তাহলে কি এক ভিডিও দিয়ে বুম হয়ে যাবে না? যদি মাসে লক্ষ টাকা ইনকাম করতে চাও তাহলে এত বেশি ভিডিও ছাড়া লাগবে না। যদি তুমি নিয়মিত ৪টে করে মাসে ভিডিও দিতে পারো, তাও আবার প্রফেশনাল ভিডিও, এমন ভিডিও দিবা যে ভিডিওটা পাবলিক চাইতেছে, তাহলে তোমার ওই ৪ ভিডিও দিয়ে অনেকেই আছে মাসে একটা ৩০-৪০টা করে ভিডিও ছাড়ে, দিনে ২-৩টা, ওদের চেয়েও ইনকামটা বেশি হবে। এখন কেন আমি এই কথা বলতেছি? কারণ ইনকামটা হয় ভিউ এর উপর। যখন তুমি একটা কোয়ালিটি ফুল ভিডিও বানাবা, তাহলে ওই ভিডিওটা অডিয়েন্স মনোযোগ সহকারে দেখবে। আর যখন তোমার ওই ভিডিওটা অডিয়েন্স মনোযোগ সহকারে দেখবে, তখন ইউটিউব বুঝতে পারবে যে ওই ভিডিওতে কিছু না কিছু আছে, না হয় পাবলিক এত দেখতেছে কেন। ওরা আরো অনেককে ওই ভিডিওটা সাজেস্ট করবে, ওরাও দেখবে। এইভাবে তোমার ভিডিওটা র‍্যাঙ্কিং এ চলে যাবে, ভাইরাল হবে। আর যখন তুমি একটা দুর্বল বা অনেক দুর্বল ভিডিও বানাবা, কোনো কোয়ালিটি ফুল সাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নেই, খালি ভিডিও বানাইছো আবুল-তাবুল বাল কইছো, তুমি নিজেই বুঝতেছো না। একবার তুমি তোমার ভিডিওটা প্লে করে শোনো তো, যে তোমার ভিডিওটা কি আদৌ সত্যিকার সত্যি একটা কন্টেন্ট হইছে কিনা, নাকি কন্টেন্টের নামে তুমি ভুল আপলোড করে দিয়ে গেলা যে অডিয়েন্স দেখবে। আগে নিজের কন্টেন্টটা নিজে শোনো, যদি ভালো লেগে থাকে তাহলে মানুষকে সাজেস্ট করার জন্য ইউটিউবে আপলোড করবা, দেখবা যে না মানুষও দেখবে। যখন তুমি তোমার নিজের ভিডিও দেখে নিজেই বিনোদন খুঁজে পাবা না, নিজেই কোনো কিছু বুঝবা না, সেই জায়গায় অডিয়েন্স কি বুঝবে? কারণ ভিডিওটা তো তুমি বানাইছো, তুমি কখন কি বলছো, তুমি তারপরও আর কি ভুলে গেছো। সেই জায়গায় অডিয়েন্স কি বুঝতে পারবে যে তুমি কি বলতেছো? তো একটা কোয়ালিটি কন্টেন্ট, এটা হলো একটা প্রফেশনাল। এখন আমি যেটা বলতেছি যে বর্তমানে কি ধরনের ভিডিও আমরা বানাবো, তো বর্তমানে অনেক ধরনের চ্যানেল রয়েছে। তো এর মধ্যে তোমরা চাইলে ব্লগিং চ্যানেলটা স্টার্ট করতে পারো, ওটা সব সময় চলে। আর আমাদের দেখা যারা এই হ্যাশট্যাগ ফার্স্ট ব্লগ, এরা এই টাইটেলটা ইউজ করছে বা এই কিওয়ার্ডটা বা ট্যাগটা, তাদেরই ভিডিও দেখে ভাইরালে চলে যাচ্ছে। আসলে ওই কিওয়ার্ডটাতে কি এমন রয়েছে? পরে আমি জানতে পারলাম যে ওই কিওয়ার্ডটা ছিল একটা হাই কিওয়ার্ড, হাই র‍্যাঙ্কিং সার্চিং কিওয়ার্ড। ওই কিওয়ার্ড দিয়ে যারাই ভিডিও সার্চ ছিল, এক সময় ওই ভিডিওগুলো ভাইরালে চলে গেছে। তারপরে তোমরা চাইলে গেমিং ভিডিও ছাড়তে পারো। আমি বলবো না যে আপনারা যে ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, এই ধরনের ভিডিও বানান, কারণ এলে খেলতে গেলে আপনাদের অনেক অভিজ্ঞতা লাগবে। কারণ এগুলো ব্যাটল রয়্যাল গেম, এগুলো খেলার জন্য অনেক যোগ্যতা লাগে। কিন্তু তোমরা এই চ্যানেলটা দেখতে পারো, আমি এইদিকে একটা চ্যানেল দিয়েছি, তো এই চ্যানেলটা দেখতে পারো। তো এই চ্যানেলে কি ধরনের ভিডিও বানায় সেটা তোমরা ফলো করতে পারো। তো এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে। তাহলে কিভাবে উনি যদি এই ভিডিওগুলো ছেড়ে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা কেন পারতেছি? তাই বলেন, আসলে আমরা কতটুকু পিছিয়ে রয়েছি একবারও কি ভেবে দেখেছো? অনেকেই আছে তোমাদের মতন ছেলে পেলে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে, R15 নিয়ে ঘুরতেছে, এইখানে যায় ওইখানে যায়। আর আমরা কি করি? একবার চায়ের দোকানে গেলে আরেকবার যাবো কিনা সেই টেনশনে বাঁচি না, কারণ পকেটে থাকে না টাকা। চায়ের দোকানে গেলে যে দুই একটা বন্ধুর সাথে দেখা হবে, ওরা যদি চায়ের আবদার করে বসে যে বন্ধু এক কাপ চা খাওয়া, এটা খাওয়াইতে পারবো কিনা, এই টেনশনে আমরা চায়ের দোকানেও যাওয়া বাদ দিয়ে দিয়েছি। তাহলে ভেবে দেখেছেন আমরা কতটুকু পিছিয়ে রয়েছি? সাধারণ একটা স্মার্টফোন থাকা সত্ত্বেও, ভালো একটা ওয়াইফাইও রয়েছে, ভালো একটা ইন্টারনেট কানেকশন রয়েছে, আমরা কোথায় সময়গুলো নষ্ট করতেছি? সোশ্যাল মিডিয়াতে, যেখানে যে শুধুমাত্র দুই একটা গার্লফ্রেন্ড জোগাতে পারলেই খেয়ে গেলাম, বাবা গার্লফ্রেন্ড পেয়ে গেছি হেন তেন। আর এই গার্লফ্রেন্ড গুলো তোমাদেরকে এক সময় লাথি দিয়ে চলে যাবে। কারণ প্রেম করার জন্য যতই সুদর্শন পুরুষ তুমি হও না কেন, নারী চালানোর জন্য কিন্তু টাকারও দরকার আছে। একটা সংসার তোমার এই সৌন্দর্য দিয়ে কিন্তু চলবে। এই কথাগুলো খারাপ লাগলে এটাই সত্যি কথা। তুমি আজ খালি পকেটে তোমার গার্লফ্রেন্ডের সামনে যে বলো যে আমার কাছে টাকা নাই, চলো আজকে তুমি আমাকে খাওয়াবা, তোমার গার্লফ্রেন্ড দেখবা তোমাকে কি বল। হ্যাঁ, প্রথম দুই একদিন খাওয়াইতেই পারে, এটা স্বাভাবিক, কারণ সেও তো 10 দিন খেয়েছে, 2 দিন খাওয়াইতে তো সে মরবে না। যখন তুমি এই কাজগুলো প্রতিদিনই করতে থাকবা, তখন দেখবা তোমার ওই গার্লফ্রেন্ডই তোমাকে লাথি দিয়ে চলে যাবে, তাও আবার একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে, যে ওই সময়টা পর্যন্ত ওই মেয়েটাকে নিয়ে কোনো স্বপ্নই দেখেনি।
কিন্তু ও কিন্তু পেয়ে গেল। কারণ কি জানো? কারণ ও প্রতিষ্ঠিত। ও তোমাদের মতো সময়ে কোন প্রকার মেয়েদের পিছনে না ঘুরে নিজের কেরিয়ারের প্রতি ফোকাস দিয়েছে। এই কারণে আজ ও প্রফেশনালি একটা ভালো সুন্দর মেয়ে পেয়েছে। আর যে মেয়েকে নিয়ে তুমি স্বপ্ন দেখতেছো ওই মেয়েকে তুমি হারিয়ে ফেললা শুধুমাত্র ওই মেয়েটাকে তোমার কিছুদিনের জন্য সময় বা কাছে পাওয়ার জন্য বা তোর সাথে একটু রিলেশন করার জন্য। তোমার কেরিয়ারটা নষ্ট হয়ে গেল, তুমি ওই মেয়েটাকেও পেলা না। ফ্যামিলির কাছে তো প্রতিদিন প্রতিনিয়ত অপমান হচ্ছই, আর কত কি হবে। টাকা না দেখলে নিজের মানুষই দাম দেয় না। টাকা এক আজব নোট। আচ্ছা তোমরা কি ভেবে দেখেছো যে এই টাকাটা বড় অদ্ভুত। যদি তোমার কাছে কিছু টাকা থাকে তাহলে দেখবা যে যে কোনো দাওয়াত বা যে কোনো প্রোগ্রামে সবার আগে তোমাকেই জানাবে, তোমাকেই দাওয়াত করে নিয়ে যাবে, তোমাকে একে মানে জামাই আদরের মতন করে খাওয়াবে। কারণ কি? তুমি কিছু টাকা হয়তো ওইখানে দিবা, এই কারণে। আর তোমার কাছে টাকা নেই, তোমাকে গণতিতেই ধরবে না। তুমি গেলা কিনা মানে তুমি একটা কুত্তার মতো। আমি ইনডাইরেক্টলি বলতেছি তুমি একটা কুত্তাই। কারণ তুমি এখনো টাকা ইনকাম করতে পারতেছো না। বর্তমানে টাকা আকাশে ওড়ে, কিন্তু ধরার মতো যোগ্যতা থাকা লাগে। ধরার মতো যদি যোগ্যতা থাকে তাহলে মাসে লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার। যদি লক্ষ টাকা ইনকাম করা ব্যাপার হতো তাহলে এই ধরনের ইউটিউবার গুলো মাসে কিভাবে লক্ষ টাকা ইনকাম, তোমরাই বলে দাও। তো আর বেশি কিছু বলবো না। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকন বাজিয়ে অল করে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ।